নলহাটি আমাদের প্রিয় শহর। এই শহরে বসবাস হাজারো ভিন্ন ভিন্ন মানুষের। তাদের মধ্যে আপনাদের এমন তিনজনের সঙ্গে পরিচয় করাবো, তারা থাকে তো একসাথে, কিন্তু তিনজন তিনজনের থেকে, এমনকি সবার থেকে আলাদা। অনেক খোঁজাখুঁজি করার পর কোনো এক দয়ালু ব্যক্তির দয়ায় এই নলহাটি শহরে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে, যেখানে একটি মাত্র বাথরুম অ্যাভেলেবেল আছে, সেখানে থাকার সুযোগ পায়। তো চলুন ওনাদের সঙ্গে আলাপ করে নিই। এই যে একে দেখছেন, এ হচ্ছে কানা, দেখতে পায় না কিন্তু দিনকে রাত বলে চালিয়ে দেয়। আর একে দেখছেন, এ হচ্ছে কালা, শুনতে পায় না কিন্তু ভুলভাল শুনে ঝগড়া বাঁধায়। আর এ হচ্ছে বোবা, বলতে পারে না কিন্তু বোঝাবার বেলা সবার আগে। আর এটা হচ্ছে বাড়িওয়ালা, ভীষণ রাগী। তো চলুন এবার ওদের কাণ্ডগুলো দেখে আসি। সব কিছু ঠিকঠাক নিলাম তো? কিছু ভুলিনি তো? না না, কিছু ভুলিনি। ঠিক আছে, যাই। কে এত রাতের গরুর মতন দরজা ধাক্কাছে? কেউ ঘুমাতেও দিবে না শান্তি ভাবে। এ কালা উঠতো, দেখ তো কে দরজা ধাক্কাছে। ওই দেখ দেখ কে দরজা ধাক্কাছে। এ কালা ওঠ, কেনে দেখ, কেনে তখন কে দরজা ঠকঠক করছে। যা ভাই যা, দরজাটা ভেঙে খুলে দিয়ে দেখ ভাই, কখন থেকে দরজা ঠকঠক করছে, দরজাটা যে ভেঙে দিবে। যা। আরে রাতের বেলা বলেই তোকে বলছি, দিনের বেলা হলে আমি নিজে ভেঙে দরজাটা খুলে দিয়ে আসতাম। ই শালা তো কিছুতেই উঠে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, আমি তুই লেখাচ্ছিস কেন? তুই আমাকে কেন তখন থেকে যে তোকে বলছি দরজা থেকে আলছে, দরজাটা খুলে দিয়ে তা তুই উঠতে পারিস না? তোর হাগা লেগেছে তো কি হচ্ছে? আমাকে কেন ঘুম থেকে তুলাছিস? কেন আমি জেগে ছুচিং দেবো নাকি? আরে আমার হাগা পাইনি, তখন থেকে কে দরজার বাইরে ঠক ঠক করছে। যা দিয়ে দরজাটা খুলে দিয়ে কি তোর একাই যেতে ভয় লাগছে? শালা এত বড় ছেলে আমরা এখন একাই হাঁক দিতে পারি না। তো কানা তো ভূত সামনে এলেও তো দেখতে পাবি না, গো তোর ভয় লাগছে। যা একাই যা, একাই যা, আমি দেখতে পারবো না। যা যা। বলছি দরজার বাইরে কেউ আলছে, যা গিয়ে দরজাটা খুলে দিয়ে আয়। তুই বলছিস দরজার বাইরে কেউ এসেছে? হ্যাঁ, আমি যাবো জেগে দরজা খুল দিয়ে আসবো? এবার বুঝাচ্ছিস, যা খুলে দিয়ে আয়। পারবো না। কি ছেলে রে ইয়া, শালা কালার বেটা কালা, একটাও কথা শুনে না। আমাকে সবকিছু করতে হবে, আমাকেই দরজা খুলতে হবে। আর এদিকে কারেন্টও নাই, কিছু দেখতেও পাই না। আরে মশাই, আপনি কে বলুন তো? এত রাতে দরজা ধাক্কাছে। এই এখন আপনি আবার চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না। আপনার জন্য আমি দরজা খুললাম এত রাতে। দাদা আপনি আচ্ছাই আর কি করছেন তো? এত রাতে দরজা ঠকঠক করছে, আমি এসে খুললাম, আপনি আর কিছুই বলছেন না। কিছু লাগবে তো সেটা বলুন। কি ব্যাপার? কানা তো অনেকক্ষণ দরজা খুলতে গেছে, এখনো আসে না। কি ব্যাপার? কানাকে নিয়ে খুব সমস্যা। কার বাড়িতে জেগে ঢুকিয়েছে কে জানে। দেখি নাহলে বিপদ ঘটিয়ে দেবে এক্ষুনি। দাদা এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। কি তখন থেকে বলছি কিছু বলুন কিছু বলুন, আপনি কিছুই বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি রেগে যাচ্ছি কিন্তু। কানাকে নিয়ে যে কি করবো, আজব কালেকশন মারি। কি করে? তুই বাজার করার টাকায় বিরিয়ানি খেয়ে চলে এসেছিস?
এটো কিন্তু তুই ঠিক করলি না বাবা, একা একাই বিরিয়ানি খেয়ে চলে এলি। আমরা এবার কি খাবো? মরবো নাকি আমরা? কি আলুওয়ালা মারা গেছে? তুই আলু কিনতে পারিস নি? আরে কোনো ব্যাপার না, বিনা আলুর আলু পুস্ত খেয়ে নেবো। পুস্ত বাঁটা খেতে হেভি লাগে। বাদ দে, আলু ফালু কোনো ব্যাপার নাই। চলে তুই বলছিস আমি এতক্ষণ ধরে কি করছিলাম? ঘুমাচ্ছিলাম। চল আয়। কানা কানার কাণ্ড দেখবি? আয় তাহলে, আয় দেখাচ্ছি। আয় দেখবি তো, আয় আয়। আপনি আচ্ছাই আর কি করছেন তো? এত রাতে দরজা ঠকঠক করছে। রে কানা এইদিকে। আরে দাদা, আপনি তো আজব পাবলিক। আমি কিছু করে দাঁড়িয়ে আছি বলে আপনি কথা বলছেন না? আপনাকে সে আমি কখন ধরে ডেকে যাচ্ছি, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না। ওটা দরজা লয় কানা, ওটা বাথরুম। এদিকে আয়। ও, লাইন চলে গেছে তো, তাই চারিধারটা অন্ধকার হয়ে আছে, তাই বুঝতে পারিনি। না তো ঠিক দরজাটাই খুলতাম। যাবো বানিয়ে এখানে বস, এখানে বস। আরে তুই হুঁস মোটা নাকি? কোনটা চেয়ার আর কোনটা মেঝা বুঝতে পারিস না? নিচে বসে আছিস। আরে ভাই, রাতের বেলায় তো তাই বুঝতে পারিনি, দিনের বেলায় হলে ঠিক চেয়ারেই বসতে। হ্যালো 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 হ্যালো। এ কালা, দেখ তো বাবা কেন আয় আয় করছে। কি বাবা খাই খাই করছে? তোর বাচ্চা কত খাই রে? একটু আগেই খেয়ে এলো, তোর বাচ্চা আবার খাবে। হ্যালো হ্যালো হ্যালো। এ তোর কথা কিছু বুঝতে পারছি না। হ্যালো। কি রে কালা, তোকে যে বললাম বাবা কেন আয় আয় করছে দেখতে, তা দেখ। এই, কি হলো কি হলো কি হলো রে তোদের? কি হলো রে কি হলো রে কি হলো রে তোদের? বাবাকে কামড়িং দিয়েছি, দে 10 টাকা দে। তুই কেন বাবাকে কামড়ালি? আমি তো তোকে বললাম বাবা কার সাথে কথা বলছে আয় আয় করে, সেটা দেখতে। কেন তুই আমাকে 10 টাকা দিবি না? কেন তুই তো বললি যে বুবাকে কামড়ালে তুই আমাকে 10 টাকা দিবি, এখন বলছিস দিবি না? কানা, এটা কিন্তু তুই ঠিক করিস না, সারা জীবনে দেখতে পাবি না। এ কি আয় আয় করছিস রে? তোর কথা কিছু বুঝতে পারছি না। হ্যালো। বলছিলাম বুবা কার সাথে আয় আয় করছে সেটা দেখ। তুই বলছিস বুবা কার সঙ্গে আয় আয় করছে সেটাও দেখবো? হ্যাঁ, কি হলো রে? বাড়িওয়ালা। বাড়িওয়ালা। হ্যালো 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 হ্যালো। এ তোর কথা কিছু বুঝতে পারছি না। হ্যালো। তোর আশেপাশে কে আছে? দে দুটা পার্টনারকে দে। বুবা আমাকে দে, তুই কথা বলতে পারবি না। বুবা তুই আমাকে দে, তুই কথা বলতে পারবি না। বুবা কথা বলতে পারে না, তাও বাড়িওয়ালার সঙ্গে করে বকেই চলে যাচ্ছে। ও ফোনটা দিতে বল। এ বুবা, কালকে দে ফোনটা, তুই পারবি না। বুবা দে। এই বুবা খালি আয় করে গেছে। তো কে ফোন কিনেছে বলতো? কথা বলতে পারে না, ফোন কিনেছে। তো ভাই পাশের জনকে দে। এই বুবা, তোর পাশের জনকে দিবি নাহলে তো রুমের সব জিনিসপত্র বাইরে তালা মেরে দেবো বল।
কি তুই বল। না না বল বল বল। না না বল কেন, তুই ভালো বলতে পারছিস। হ্যাঁ বল বল বল। বলতে পারবে না স্যার? তখন তোকে চাচ্ছিলাম, তখন কি হলো? আরে হ্যাঁ কাকা বলো। হ্যালো, মানে বাড়ি ভাড়া লেগে ফোন করেছিলাম, 3 মাস থেকে যে বাড়ি ভাড়া দিসনি, তো বাড়ি ভাড়া কে দিবে? আজ সন্ধ্যার মধ্যে যদি বাড়ি ভাড়া না দিস, তা কাল সকালে ব্যাগ পতলা নিয়ে সব বেরিং করবে। দেখো কাকা, তোমাকে সম্মান করি, তার জন্য এই লয় যে তুমি আমাকে যা খুশি তাই বলবে আর আমি শুনবো। তুই ভেড়া ভেড়া কাকে বলছো? তুমি ভেড়া, তোমার মেয়ে ভেড়া। না না তোমার মেয়ে নয়, তোমার মেয়ে সুন্দরী। তুমি ভেড়া। ভেড়া লয়, ভাড়া ভাড়া, বাড়ির ভাড়া, কিরায়া কিরায়া। কি ভেড়া বলো না? ও ভাত খাওয়ার লেগে রাখছো তোমাদের বাড়িতে আজকে রাতে? আরে হ্যাঁ কাকা, আজকে পৌঁছে যাবো। তুমি খাসির ঝোল মাংস রান্না করিও, তাহলেই হবে। ভাত খাওয়ার লেগে লয় রে, ভাড়া লেগে গেছিলাম, বাড়ির ভাড়া। কি কি ভাত খেতে যাচ্ছে? আমাকে ফোনটা দে, আমাকে দে। হ্যালো কাকা, আজ ভালো করে রান্না করিও, আমরা কবজির ডুবিন খাবো। তোদের মতন শুয়োরকে ভাত আর খাসির মাংস করে খাওয়াবো? ভাড়া দিয়ে নাম নাই খো। 3 মাস থেকে ভাড়াটা পড়ে আছে, আজকে সন্ধ্যার মধ্যে ভাড়া দিন দেবি, না কাল সকালে ভর্তি বেরিয়ে দেবে। ভাড়া কাকা দিন দেবো, সামনের মাসে 35 তারিখের মধ্যে দিন দেবো। এই ভাড়া চাচ্ছি, ভাড়া ভাড়া ভাড়া। আজকে সন্ধ্যার মধ্যে ভাড়া দিবি, না কাল সকালে পুটলি পাটলা নিয়ে কেটে পড়বি? কি করবি বল? বলছি টাওয়ার নাই, টাওয়ার নাই, টাওয়ার নাই বলে কি করে? টাওয়ার নাই বলে। হ্যালো হ্যালো কাকা, হ্যালো শুনতে পাই না। হ্যালো 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 হ্যালো, এই হ্যালো হ্যালো কাকা, শুনতে পাই না। হ্যালো হ্যালো হ্যালো, আমি সব শুনতে পেয়েছি। হ্যালো, ভাড়াটো ভাড়াটো, আজকে সন্ধ্যার মধ্যে ভাড়া দিন দিস। শুনতে পাচ্ছি না কাকা, টাওয়ার নাই। হ্যালো 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 কাকা। হ্যাঁ বলছিলাম যে ভাড়াটা বাকি ছিল, 3 মাস হলে ফোন করেছি। হ্যালো 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 হ্যালো, চলো আমার 3 মাসের ভাড়াটাও গেল। আচ্ছা বেয়াদব ছেলে তো, আসুক আজ বাড়ি, তারপর দেখছি। কাল সকালে না বাড়ি বেশি, আমার নাম বাড়ি হলো। তা বাড়িওয়ালা ফোন করলে তা আমরা কেন লোকেশন চেঞ্জ করলাম? মন হলো তাই করলাম। এই জায়গাটাও খুব একটা খারাপ নয়, এই জায়গাটাই সুন্দর। একটু অন্ধকার বেশি বটে, কিন্তু সুন্দর বটে। আচ্ছা দাদা, একটু পার্বতী মায়ের মন্দির যাবো, তা রাস্তাটা কোন দিয়ে বলতে পারবেন? বুঝতে পারলাম না। বুঝতে পারছি না আপনার কথা। হেড বুবা, তুই বুঝাতে পারিস না, আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ দাদা, হেড বুবা তুই সর, আমি বুঝিয়ে দিচ্ছি। আরে দাদা, আমি তো পার্বতী মায়ের মন্দির যাবো, আমাকেই বুঝান। সব লোক, আমাকে বুঝান, আমাকে বুঝান। হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি বুঝাচ্ছি। আজ অন্ধকারটা একটা বেশি, আপনার যেতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝিয়ে দিলে আপনি ঠিক চলে যেতে পারবেন। বোঝান বোঝান। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে সোজা চলে যাবে। আরে দাদা, এতে তো কোনো রাস্তাই নাই, যতদূর দেখছি শুধু তো জঙ্গল। রাস্তা কে চিনি, আপনি না আমি? আপনি। তাহলে বুঝাবে কি, আমি না আপনি? আপনি। তাহলে আচ্ছা দাদা, আপনি তো এদিক ওদিক তাকাচ্ছেন, আমার দিকে তো তাকাচ্ছেন না। আপনি আদৌ দেখতে পান তো? কি আমি দেখতে পাই না? একবারে স্পষ্ট দেখতে পেয়েছি, একবারে এইচডি কোয়ালিটিতে দেখতে পেয়েছি। দেখেন ওখানে হাতি চড়ছে, চড়ছে কিনা? চড়ছে তো। কি হলো রে? কিসব আওয়াজ? কি হলো রে? No.
Run. এই বুবা, কি হলো রে, কি হলো রে, বল আমাকে, বল। কিছু হয়নি, কিছু হয়নি। চ বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ, 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 চ। No, 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 no. আরে কালা, ওই লোক তো যে রাস্তা জিজ্ঞেস করলে তোদিকে, তো তোদিকে মারলি কেন? কিরে, ওই লোকটাকে মারলি কেন তোরা? হ্যাঁ, কিছু তো বল। তখন থেকে বলছি তো, শুনতে পাই না। ওই রে, বুবা কি করে আছে রে? বল, মেয়েটা শেষ করে দিয়েছি। বল কি করে আছে ও? বল। বুবা, বুবাকে কেন মারবো আমি? আমি তো কালাকে মারবো। এটো কালা লোকটাকে মেরেছিল তো। কে ডাকছে রে? আরে খানা, ও, বুবা কোথায় গেল? ওই দরজাইকে ডাকছে, তাই খুলতে গেল। কি দারু আনতে গেল? চাকরির ব্যবস্থাটা কর, আর রাতে জম্পাস করে পার্টি করলু। আপনারকে নিয়ে ও দারু আনতে যায়নি, দরজাকে ঠক করছে, তাই খুলতে গেল। তা জোরে বল। ও দারু আনতে যায়নি, ও দরজা খুলতে গেছে। তুই বলছিস ও দারু আনতে যায়নি? না, দরজায় কে এসেছে নিয়ে দরজা খুলতে গেছে? ও এবার শুনে আছে। ও আচ্ছা, তুই আমাকে মারলি কেন? কালকে যে একটা লোক অত রাতে তোকে রাস্তা জিজ্ঞেস করলে, তোকে রাস্তা না বলে তুই ওই রাতের বেলা ওকে মেরে দিলি। কি, তুই আমাকে আবার মারবি? কালকে যে অত রাতে একটা লোক তোকে রাস্তা জিজ্ঞেস করলে, তা তুই রাস্তা না বলে ওই লোকটাকে মারলি কেন? মারলি? তুই বলছিস কালকে যে লোকটা রাস্তা জিজ্ঞাসা করলে ওকে মারলাম কেন? তো ও তো তোকেই মারছিল, আমাকে বুবা ডেকে নিয়ে গেলো যে খুব মারছে কানাকে, চল দিকে। আমি তো এসে ওকে মারলাম, আমি তোর লেগে মারলাম আর তুই আমাকে মারছিস? তুই ঠিক করিস না। ভাড়াটো বাড়িওয়ালা নাকি, বাড়িওয়ালা নাকি? হ্যাঁ, বেরিয়ে যায়নি বলছি, এক্ষুনি এলো। দেখি কি বলছে ডাক্তার। 3 মাসের ভাড়াটা বাকি আছে, তোদেরকে কাল ফোন করে বললাম কি আজকে রাতে মধ্যে দিতে হবে ভাড়া। লাও কাকা, এখন আবার ভেড়া কোথায় পাবো? আর তুমি ভেড়া নিয়ে করবে বা কি? ভেড়া পুষবে? আরে ভেড়া বলিনি, ভাড়া চাচ্ছে, ভাড়া ভাড়া। ঘরে 3-3টে শুয়োর থাকতে আমি ভেড়া কেউ বলে? দেখো কাকা, এখন ভেড়া দাদা পাবো না। তুমি এখন বাড়ি যাও, কালকে বেরাবো, রাস্তায় যদি একটা ভেড়া পাই তো তোমাকে এনে দেবো। তুমি এখন বাড়ি যাও। শুয়োরের বাচ্চাগুলা ভেড়া তো বুঝগা। তোদেরকে বহুত টাইম দিয়েছি, ভাড়াটা আজ কি লাগবে তোরা করতে পারি না। হ্যাঁ বাবা, কথা বলতে হবে না, চুপ কর। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা বলতেও পারিস না, শুনতেও পারিস না, আমাকে দে, আমি দেখে বলে দিচ্ছি। কাকা বলছি আমাদেরকে আর 1 মাসের সময় দাও, আমরা ঠিক সময় ভাড়া দিয়ে দিব, ঠিক আছে? 1 মাস সময় নিবে, 1 সেকেন্ডও সময় দেবো না। 3 মাসের ভাড়াটা লেগে তোরা আমাকে মেলা ঘোরা করা আছে। আরে তোদের কানা কালা বুবা যে অত্যাচার আমি সহ্য করতে পারবো না। 3 মাসের ভাড়াটা মিটে করতে পারি।
এক দুই ও তেরি বাহান কি লাগছে কানা ভুবা পালা সুরের বাচ্চা গুলা তবে রে সুরের বাচ্চা গুলা ভাড়া দেওয়ার নাম নাই আর ফকর দিয়ে থাকবে বাড়ি তছনছ করে দিলে কি করে থামি চুলা কর থামি বেরি মুগলো মুগলো থাম তুমি থামি দেখবি বেরি মুগলো থামি আর যেন এই বাড়ি মুখে না হোস যদি আসিস ও পিস পিস করে রাখবে চলা চলো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আর সাবস্ক্রাইবের ঘন্টাটা ধরাম করে বাজিয়ে দেবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আমাদের আরেকটি চ্যানেল যেটি পিসিবি প্র্যাঙ্ক, যেখানে আমরা শুধুমাত্র প্র্যাঙ্ক দিয়ে থাকি, তো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ইনস্টাগ্রাম ফেসবুক দু জায়গাতেই আমাদের এই পেজটি ভিডিও ছাড়া হয়। হ্যাঁ, আর এই পাবলিক কমেডি বাস যেটা আছে এটাও পেয়ে যাবেন। তো সমস্ত কিছুর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করুন এবং সাবস্ক্রাইব ফলো করে আসুন, ভালো লাগবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেব। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।